আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা পেডাল কোঅর্ডিনেট সিস্টেমের ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখে ফেলেছি। সেটা কত হয়েছে, সে আমাদের সেই প্রুফটা পুরোপুরি করে দেওয়া আছে। কি হয়েছে আমাদের প্রুফটা, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি হচ্ছে, h স্কয়ার বাই p কিউব dp dr ইকুয়ালস টু হোয়াট, f। এটা হচ্ছে আমাদের পেডাল কোঅর্ডিনেট, এখানে লিখি h স্কয়ার বাই p কিউব dp dr ইকুয়ালস টু হোয়াট, f। এটা হচ্ছে আমাদের পেডাল কোঅর্ডিনেটের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এই অঙ্কটা একটু ফলো করো, হেভি ইজি অঙ্ক, একদম ইজি। এখানে বলছে দেখে পার্টিকেল ডেসক্রাইবস অ্যান ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল whose pedal equation is p equals to r sin alpha। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল সম্বন্ধে অন্য কোনো দিন কোনো ভিডিওতে বলবো, ভীষণ ইন্টারেস্টিং কাজ, ঠিক আছে। পোলার কোঅর্ডিনেটটা কি হয়, এর পেডাল কোঅর্ডিনেটটা কি হয়, এটা নিয়ে কিন্তু ভীষণ সুন্দর ইন্টারেস্টিং থিওরি আছে। যাই হোক, আমরা ধরে নিচ্ছি না ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আছে, আমি পিকচারটা আঁকবো না, দরকার নেই আমার। সেই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটার পেডাল ইকুয়েশনটা হচ্ছে p equals to r sin alpha আন্ডার ফোর্স টু দি পোল। মানে বলছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা যেই ফোর্সের জন্য তৈরি হয়েছে সেই ফোর্সটা বলছে আন্ডার ফোর্স টু দি পোল। মানে কি, মানে যদি এটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা হয়, আমি একটু বলে দিচ্ছি, আমি এক্সপ্লেনেশনটা দেবো না যে কেন এটা হলো। যদি এটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, মানে যেখান থেকে পার্টিকেলটা স্টার্ট করেছে দ্যাট অ্যাঙ্গেল শুড বি আলফা। তাহলে বলছে এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা যেভাবে তৈরি হয়েছে, সেই তৈরি হওয়ার জন্য যে ফোর্সটা দায়ী, সেই ফোর্সটা বলছে আন্ডার দ্য ফোর্স টু দি পোল। মানে ও পয়েন্ট যদি পোল হয় তাহলে ফোর্সটা কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্স, মানে পোলের দিকে। তাহলে এই ফোর্সটা সেন্ট্রাল ফোর্স, মানে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালটা কি তৈরি করবে, কি হবে, এটা সেন্ট্রাল অরবিটাল। তবে যাই হোক, এই যে আমাদের ফোর্সটা কথা বলে দিয়েছে, সেই ফোর্সটা হচ্ছে দুই পোল। আমাদের দেখাতে বলেছে শো দ্যাট দ্য ফোর্স ভ্যারিজ ইনভার্সলি অ্যাজ দি r কিউব। আরটা হচ্ছে কি, ও পয়েন্ট থেকে যে কোনো পয়েন্ট সেন্টার অরবিটারের উপরে যে কোনো পয়েন্টের ডিসটেন্স। তাহলে আমরা কি ইউজ করব, ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইউজ করব। কি লাগবে, কিছু না, আমাদের কার্ভের ইকুয়েশনটা কি, p equals to r sin alpha। এবার দেখ এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য কি লাগছে, dp dr এর মানটা লাগছে, তো তাই তো, ওকে। তাহলে তুই dp dr টা বের কর, কত হচ্ছে, dp dr টা হচ্ছে dp dr টা হবে only sin alpha। এবার আমাদের কি আছে, h স্কয়ার বাই p কিউব dp dr আছে না। তাহলে কি হচ্ছে এটা দেখতো, বোথ সাইড তুই h স্কয়ার বাই p কিউবটা দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে কত হচ্ছে, h স্কয়ার বাই p কিউব তোর হচ্ছে sin আলফা, এই তো। তাহলে কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে h স্কয়ার বাই p কিউব তোর sin, বোথ সাইড দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছিস। এবার h স্কয়ার বাই p কিউব মানে কি, f। এই তো, এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে এখানে দেখ h স্কয়ার sin আলফা আছে, নিচে p কিউব আছে। আচ্ছা p মানে কি, p মানে r sin আলফা না। তো তুই এখানে p এর জায়গায় r sin আলফা বসিয়ে দিস, সেটা r কিউব sin কিউব আলফা হয়ে যাবে। মানে আলটিমেটলি কি হচ্ছে, h স্কয়ার দেখ sin, নিচে কিন্তু sin স্কয়ার, মানে উপরে চলে গেলে কত হবে, cos স্কয়ার বাই r কিউব। মানে ফোর্স ইজ ইকুয়ালস টু h স্কয়ার cos স্কয়ার আলফা। দেখ h টাও কনস্ট্যান্ট, আলফাটাও কনস্ট্যান্ট, সো cos স্কয়ার আলফা ইজ কনস্ট্যান্ট। তাহলে আলটিমেটলি এই রিলেশন থেকে আমি কি বলতে পারবো, h ইজ প্রপোর্শনাল টু 1 বাই r কিউব। তাহলে যেটা প্রুফ করতে দিয়েছিল ওটা কিন্তু আমাদের প্রুফ হয়ে গেছে। ক্লিয়ার তো, ওকে। এবার সেকেন্ড অঙ্কটায় আসছি। এবার নেক্সট অঙ্কটায় আসছি, যেটা 15a। অনেকে হয়তো করার চেষ্টা করেছিস বাট ফেল করেছিস অঙ্কটা করতে গিয়ে। তবে আমি 15 এর অঙ্কটা বলে দিই, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। 15 এন্ড 17 দুটোই আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, ওকে। তাহলে 15 এর যে অঙ্কটা আছে, আমি বোর্ডে লিখে দিয়েছি অঙ্কটা। কি বলছে দেখো অঙ্কটা, if a particle describe a circle of radius a under a force from a point at a distance c। অঙ্কটা বুঝতে হবে ভালো করে, at a distance c from the center, then show that the force varies as এত। কি বলছে দেখ, আগে বুঝতে হবে এটা কোন চ্যাপ্টার, আমরা সেন্ট্রাল অরবিট। এবার যদি সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারটা হয়, মানে কি, মানে এখানে একটা ফিক্সড পয়েন্ট থাকবে সেন্ট্রাল অরবিটে, যা কাজ করছে আমি পোলার কোঅর্ডিনেটে করার চেষ্টা করছি, মানে একটা ফিক্সড লাইন রাখছি, একটা ফিক্সড পয়েন্ট রাখছি। তাহলে এখানে যে সেন্টার অফ ফোর্স বা পোলটা আছে, সেটার পজিশনটা সবার আগে ডেসক্রাইব করেছে। আগে একটু ভালো করে দেখ, এখানে না যে কোনো আরবিট্রারি কার্ভের কথা বলিনি। এখানে বলছে যে সেন্ট্রাল অরবিটটা আছে, সেই সেন্ট্রাল অরবিটটার
নাথিং বাট এ সার্কেল। বলছে পার্টিকেল ডেসক্রাইব এ সার্কেল অফ রেডিয়াস এ, মানে আমি যে সার্কেলটাকে সাপোজ এই সার্কেলের উপরে যে কোনো পয়েন্ট পি নিয়েছি, এই পি পয়েন্টটা হচ্ছে পার্টিকেলটার যে কোনো পজিশন, তাহলে এই পার্টিকেলটাই কিন্তু আলটিমেটলি সার্কেলটা তৈরি করলো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে সেন্টার অরবিটটা কিন্তু অ্যাকচুয়ালি সার্কেল, মানে এটা কিন্তু সার্কুলার অরবিটও বলতে পারি। যাই হোক, এবার বলছে যেই ফোর্সের জন্য আমাদের সেন্ট্রাল অরবিটটা তৈরি হয়েছে, এবার ফোর্স আছে মানে কি, সেন্ট্রাল অরবিট বলতে আমাদের কি মনে পড়ে এই কেসটা, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে ফোর্স এফ। এবার ফোর্সটা যেই লাইন বরাবর কাজ করে এটাকে কি বলে, রেডিয়াস ভেক্টর বলে। তো বারবার করে বলছি এটাকে রেডিয়াস ভেক্টর বলে। ওপিটা, ওপি যদি রেডিয়াস ভেক্টর হয়, মানে এফ ফোর্সটাকে কাজ করতে গেলে তো এই ওপি স্ট্রেট লাগবে। এবার এখানে যে আমাদের এফ ফোর্সটা কাজ করছে সেটা ওপি লাইন বরাবরই কাজ করবে, মানে রেডিয়াস ভেক্টর বরাবরই কাজ করবে। এবার এখানে না অনেকে ভাবতে পারিস তাহলে এখানে যেটা রেডিয়াস ভেক্টর এটা তো সেখানে রেডিয়াস না, কোশ্চেনে সেটা বলে দেয়নি। কোশ্চেনে যদি না কিছু বলে দিত, আমরা এই সার্কেলের সেন্টারটাকে ফিক্স পয়েন্ট মানে পোল ধরতাম, আর রেডিয়াসটাকেই রেডিয়াস ভেক্টর ধরতাম, এক নিমেষে অঙ্ক শেষ। বাট এখানে দেখ কি বলেছে, এখানে বলছে যে সেন্টার তো আছে নিজের জায়গায় থাকুক, বাট আমি এই যে রেডিয়াস ভেক্টরটা ওপি বলছি, এই ওপির যে ও পয়েন্টটা আছে সেটা হচ্ছে সেন্টার থেকে সি ডিস্টেন্সে থাকবে। মানে আমি এখানে যে ও পয়েন্টটাকে যে আমি এখানে রেডিয়াস মানে ফিক্স পয়েন্ট বলছি বা পোল বলছি, সেই ফিক্স পয়েন্টটা কিন্তু অ্যাকচুয়াল সার্কেলের সেন্টারটা থেকে সি ডিস্টেন্সে থাকবে। এবার তুই বলতে পারিস এই সি ডিস্টেন্স তো এতটা হতে পারে, মানে ফিক্স পয়েন্টটা তো বাইরেও থাকতে পারে। দেখ সার্কেলের রেডিয়াসটা কত, এ বলে দিয়েছে, মানে এই ডিসটেন্সটা আলটিমেটলি এ না, এটা হচ্ছে তোর এ। আর যে সিটা আছে না, দেখ সিটা লেস দ্যান এ, সেটা কোশ্চেনে বলে দিয়েছে। এবার সি যদি রেডিয়াসের থেকে ছোট হয় সি ডিসটেন্সটা, তাহলে আলটিমেটলি তো সার্কেলের ভেতরেই সি পয়েন্টটা আছে। দ্যাটস আমি সার্কেলের ভেতরেই সি পয়েন্ট রেখেছি। ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? ওকে, এবার টেস্টটা ভালো করে বলছি। তাহলে আমি এই রেডিয়াসটার উপরেই ও পয়েন্টটাকে নিয়েছি, এই ওবি ডিসটেন্সটাকে সি, বি থেকে এই সেন্টার অফ ফোর্সের ডিসটেন্সটাকে সি বলে দিয়েছে, এন্ড সি ইজ লেস দ্যান এ। দ্যাট মিন্স এর ভেতরেই থাকবে, সার্কেলের ভেতরেই কিন্তু ফিক্স পয়েন্টটা হবে। যাই তাহলে এবার এই পয়েন্টে যদি ও হয়, এই পয়েন্টের রেসপেক্টে পার্টিকেলের যে পজিশনটা আছে এটাকে আমি ওপি বলছি। দেখ পি হচ্ছে সার্কেলের উপরে যে কোনো পয়েন্টে পার্টিকেলটার পজিশন, আমি ও থেকে পিটাকে জয়েন করলাম এন্ড ওপির ডিসটেন্সটা হচ্ছে আর, আর ওপিটা এক্স এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে লেট দ্য অ্যাঙ্গেল বি থিটা, আমি থিটা নিয়ে কনসার্ন না। এবার তোরা জিজ্ঞেস করবি কেন কনসার্ন না, থিটা নিয়ে কনসার্ন থাকা উচিত। আমি দাবি করছি যে আমি এই যে আমায় দেখাতে বলেছে না যে ফোর্স ভ্যারিজ অ্যাজ এত, মানে আমায় দেখাতে বলেছে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দিস, আমি এইটা প্রুভ করব পোলার কোঅর্ডিনেট সিস্টেমে না, আমি এটা প্রুভ করব পেডাল কোঅর্ডিনেট সিস্টেম। মানে আমি অ্যাকচুয়ালি এই যে আমি ল গুলো দেখাচ্ছি, ফোর্স প্রপোর্শনাল টু দিস, ফোর্স প্রপোর্শনাল টু দিস, এটা কার রেসপেক্টে দেখাচ্ছি, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনের রেসপেক্টে দেখাচ্ছি। কিছু কিছু অঙ্ক পোলার ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করেছি, কিছু কিছু অঙ্ক পেডাল ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সলভ করেছি। আমি এই যে এই মুহূর্তে অঙ্কটা করতে চাইছি সেটা আমি পেডাল যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যার মানে দিস h স্কয়ার বাই p কিউব dpdr ইকুয়ালস টু f, আমি এই সম্পর্কগুলোর সাহায্যে কিন্তু আলটিমেটলি করার চেষ্টা করছি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে আমার টার্গেটটা বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা এবার তোরা বলি পোলার কোঅর্ডিনেটে করলে না কেন, এর অ্যানসারটা আমি ভিডিওর লাস্টে দেবো। ঠিক আছে, ওকে, কেন বললাম? যাই হোক, আমি পেডালে করবো। ঠিক আছে, পেডালে করলে ইজি হবে, পোলারে করলে কেন একটু কঠিন হবে সেটা পরে বলছি আমি। ঠিক আছে, যাই হোক, ওকে এবার তাহলে এবার কেসটা হচ্ছে যদি আমাকে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইউজ করতে হয়, সবার মানে কি আমার ডিপিডিআর এর মানটা বের করতে হবে। এই ডিপিডিআর এর মান যদি বের করতে হয় তাহলে পি এন্ড আর এদের মধ্যে একটা সম্পর্ক বানাতে হবে। তুই যদি পি এর মানটা আর এর রেসপেক্টে নাই পাস, তাহলে কিভাবে তুই ডিপিডিআর মানটা বের করবি? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তুই যদি পি এর মানটা আর এর রেসপেক্টে নাই পাস, তাহলে কিভাবে ডিপিডিআর মানটা বের করবি? সো এই যে আমাদের সার্কেলটা আছে, এই সার্কেল থেকে পি আর আর এর মধ্যে সম্পর্ক বানাতে হবে। এবার যখন আমি পি আর আরটা মেনশন করছি, তার মানে আমার পি কি জিনিস সেটা জানতে হবে, আমাকে আর কি জিনিস সেটা জানতে হবে। আচ্ছা আর মানে কি? আর হচ্ছে কিছুই না, ও পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্স, তাই তো? ওটা হচ্ছে সেন্টার অফ ফোর্স, পিটা হচ্ছে এনি পয়েন্ট,
মানে এনি পজিশন অফ দি পার্টিকেল, তাহলে ওপিটা হচ্ছে আর, আর পিটা কি, পিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। কোথা থেকে কোথায় পারপেন্ডিকুলার ডিসটেন্স, আমি একটু সেন্ট্রাল অরবিটটা আঁকি এখানে, যেটা তোমরা দেখে অভ্যস্ত। এটা যদি পার্টিকেলের পজিশন হয় পি, পি পয়েন্টে ড্র করলাম ট্যানজেন্ট, এই ও পয়েন্ট থেকে ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হচ্ছে পি। তাহলে এখানে এখানে পি পয়েন্টে কোথায়, এখানে আমি ড্র করলাম পি পয়েন্টে ট্যানজেন্ট, তাহলে ও পয়েন্ট থেকে পি পয়েন্টের উপরে মানে পি পয়েন্টের ট্যানজেন্টের উপরে যে পারপেন্ডিকুলারটা, দেখ পারপেন্ডিকুলার কোনটা, ওএ। তাহলে পি পয়েন্টে আমি ট্যানজেন্ট ড্র করলাম, সেই ট্যানজেন্টটার সাথে ও পয়েন্ট থেকে যে পারপেন্ডিকুলারটা আছে দ্যাট মিন্স ওএন, এই লেন্থটাই কত হচ্ছে পি। তাহলে আমি কিন্তু মানে ছবিতে কিন্তু পিটা এঁকে দিয়েছি, কিছুই না, ট্যানজেন্ট ড্র কর আর সেন্টার অফ ফোর্স থেকে ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলারটা, সেই পারপেন্ডিকুলার লেন্থে কি হবে পি। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? ওকে আচ্ছা, এবার তাহলে ওপির মানটা আর পেয়ে গেছি, ওএন এর মানটা পি পেয়ে গেছি। এবার দেখ ভালো করে বোঝার চেষ্টা করবি, বিটাকে আমি ইগনোর করেই যাচ্ছি, করাটা উচিত না ইগনোর। দেখ কি হচ্ছে, বিটা হচ্ছে সার্কেলটার সেন্টার, বি যদি সার্কেলের সেন্টার হয়, আমি যদি বিপি জয়েন করি, আমি যদি বিপি জয়েন করি, এটা কি রেডিয়াস, নিঃসন্দেহে রেডিয়াস, সেন্টার থেকে পেরিমিটারের উপরে যে কোনো পয়েন্ট জয়েন করলে রেডিয়াস হয়। এন্ড একমাত্র সার্কেল হচ্ছে এমন কার্ভ যার রেডিয়াসটা পেরিমিটারের যে কোনো পয়েন্টের ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। আমি যদি এই পয়েন্টটার কথা বলি পি, তাহলে এই ওপিটা পি পয়েন্টের ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। আমি যদি এই পয়েন্টটাকে বলি কিউ, ও কিউটা কিউ পয়েন্টের ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। তাহলে এই যে আমি বি আর পি জয়েন করলাম, এই যে বিপি রেডিয়াসটা, এটাও কিন্তু পি পয়েন্টের ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমি পি পয়েন্টের ট্যানজেন্টের উপরে দুখানা পারপেন্ডিকুলার পেয়েছি, একটা পারপেন্ডিকুলার হচ্ছে ও থেকে, একটা পারপেন্ডিকুলার কি বি থেকে। তাহলে আলটিমেটলি কি বলতে পারি যে ওএন আর বিপি দে আর প্যারালাল, বিকজ এই ওএনটাও এই পি পয়েন্টের ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, বিপিটাও পি পয়েন্টের ট্যানজেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। তাহলে ওএন আর বিপি শুড বি প্যারালাল। তাহলে সবার আগে ফার্স্ট রেজাল্টটা কি পেয়ে গেছি, লেখাটা পুরোপুরি পিডিএফ এ আছে আমার বিশ্বাস। ফার্স্ট রেজাল্টটা কি পেয়ে গেছি যে ওএন প্যারালাল টু হোয়াট, বিপি। এবার ওএন যদি আর কি পেয়ে গেছি, এই ওএন এর মানটা আমি পেয়ে গেছি পি, বিপির মানটা কত হচ্ছে তোর এ, এন্ড ওপির মানটা কত হচ্ছে আর। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা। এন্ড অলসো ওপির মানটা কত হচ্ছে সি, এটা কোশ্চেনে বলে দিয়েছে। এবার আমি যে তোমাকে পি আর টার্গেটটা বলে চলবে না, পি আর আর এর মধ্যে সম্পর্ক বের করতে হবে, কিন্তু পি আর আর এর মধ্যে সম্পর্ক বেরোলেই কিন্তু আমি ডিপিডিআর এই মানটা বের করতে পারবো। ক্লিয়ার তো? ওকে, এবার দেখ, এবার ভালো করে ফলো কর। এবার এই যে অ্যাঙ্গেলটা আছে না, অ্যাঙ্গেল পি ও এন, এই অ্যাঙ্গেলটাকে আমি সাই দিচ্ছি। দেখ পি ও এন অ্যাঙ্গেলটা কিন্তু ভাই রেডিয়াস ভেক্টর আর ট্যানজেন্টের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, মানে তুই কিন্তু আমি যেভাবে সেন্টার অফ বিটা একে অভ্যস্ত, সেটা হচ্ছে এটা, মানে এটা ও এটা পি, এটা হচ্ছে পি পয়েন্টের ট্যানজেন্ট, ঠিক আছে? ওকে, এখানে দেখ কি কাজটা করেছি আমি এই মুহূর্তে, এখানে ওপি হচ্ছে এটা আর ওএন, ওএন মানে কি পি পয়েন্টের ট্যানজেন্টের উপরে পারপেন্ডিকুলারটা, এটা ঠিক আছে। এই ওপি আর ওএন এর মাঝের অ্যাঙ্গেলটা কিন্তু আমি সাই নিয়েছি, ফাই হচ্ছে এই অ্যাঙ্গেলটা, থিটা হচ্ছে অনলি এই অ্যাঙ্গেলটা। তাহলে কিন্তু আমি কোনো কনভেনশন ব্রেক করিনি ভাই। তুই ভাবিস না ফাইটাকে, ফাই ফাই কার মাঝখানে অ্যাঙ্গেল, ফাই হচ্ছে রেডিয়াস ভেক্টরের ট্যানজেন্টের মাঝখানে অ্যাঙ্গেল। এখানে কি সাইটা রেডিয়াস ভেক্টরের ট্যানজেন্টের মাঝখানে অ্যাঙ্গেল না, আরে রেডিয়াস ভেক্টরের নরমালের মাঝখানে অ্যাঙ্গেল, মানে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ওএন, এটা হচ্ছে ওপি, তাহলে ওপি আর ওএন এর মাঝের অ্যাঙ্গেলটা সাই, দিস অ্যাঙ্গেল ইজ সাই, এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে সাই। এবার যদি পি এর কোঅর্ডিনেটটা আর থিটা হয়, দিস অ্যাঙ্গেল শুড বি থিটা, এটা হচ্ছে আর, আর ফাইটা হচ্ছে রেডিয়াস ভেক্টর এন্ড ট্যানজেন্টের মাঝের অ্যাঙ্গেল। সো কোনো কনভেনশন কিন্তু আমি ব্রেক করি, ঠিক আছে? ওকে, যাই হোক, তাহলে এটা হচ্ছে সাই, তাহলে ওপি আর ওএন এদের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে সাই, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে।
তাহলে এটা যদি সাই হয় ON আর BP দে আর প্যারালাল, ON আর BP যদি প্যারালাল হয়, কিভাবে প্যারালাল সেটা বুঝিয়ে দিয়েছি। তাহলে এটা সাই হলে এই অ্যাঙ্গেলটা সাই হবে না, মানে বলতে চাইছি আমি এখানে রেজাল্ট করে দিচ্ছি অ্যাঙ্গেল PON is equals to angle OPB equals to psi because of this, because ON parallel to BP. এবার দেখ ভালো করে, তাহলে আমি কি এই যে ট্রায়াঙ্গেল PON আছে, PON আছে, এখান থেকে কিছু একটু বলতে পারি PON ট্রায়াঙ্গেলে। আর একটা জিনিস বলতো, PON ট্রায়াঙ্গেলটা আমি সাইডে আনছি। PON ট্রায়াঙ্গেলটা কেন দেখবে, এটা হচ্ছে O, এটা হচ্ছে P, এটা হচ্ছে N, ঠিক আছে। ON টা কত হচ্ছে তো P, বিকজ মেনটেন করতে হবে PON অ্যাঙ্গেলটা কিন্তু সরি এটা P, হ্যাঁ PNO এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে 90 ডিগ্রি, তাহলে PNO টাকে আমি 90 ডিগ্রি রেখেছি। ON টা হচ্ছে কত P, OP টা কত হচ্ছে তো R, এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে তো psi, এটা কিন্তু মেনটেন করেই আঁকা। তাহলে এটা আর এটা P, এটা psi, বেস হচ্ছে P, হাইপোটেনিউস হচ্ছে তো R, তাহলে আমি ট্রায়াঙ্গেল থেকে কি লিখতে পারি, বেস বাই হাইপো ইকুয়ালস টু cos psi। তাহলে cos psi এর একটা মান বেরিয়ে গেছে P বাই R, এটা কোন ট্রায়াঙ্গেল থেকে বেরোলো, OPN ট্রায়াঙ্গেল থেকে বেরোলো। আমি জুম করে পিকচারটাকে দেখে দিচ্ছি। এবার নেক্সট আসছি, শুধু কি এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে একটা ট্রায়াঙ্গেল আছে OPN, আমি আরেকটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। কোন ট্রায়াঙ্গেলটা একটু ভালো করে দেখো, OPB, এটাও একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না বাট ট্রায়াঙ্গেল। এবার OPBটা আমি একটু সাইডে আনছি। এটা হচ্ছে এরকম দেখতে ব্যাপারটা, এটা OB, এটা হচ্ছে P, এভাবে আঁকি না, ঠিক আছে ওকে। তাহলে এটা O, এটা B, এটা কি P। এটা যদি OBP হয়, OB এর লেন্থ কত রে, C না, OB এর লেন্থ হচ্ছে C, PB এর লেন্থ কত রে ভাই, PB টা তো রেডিয়াস মানে কি A, আর OP এর লেন্থ কত R, OP মানে তো আর রেডিয়াস ভেক্টর। তাহলে এই মুহূর্তে এটা C, এটা A, এটা R, আর সাইটা এখানে কার কার মারছে না অ্যাঙ্গেল, সাইটা হচ্ছে এখানে OP আর PB, তো OP কত, এটা PB কত, এটা তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের সাই। তাহলে একটু ভালো করে খেয়াল কর, ভিডিওতে বলে দিয়েছিলাম, এই কেসটা বলেছিলাম, আবার রিপিট করছি, এটা A, এটা B, এটা C, AB এর লেন্থ C, BC এর লেন্থ A, C এর লেন্থ B। যদি এরকম কোনো ট্রায়াঙ্গেল হয়, এই ট্রায়াঙ্গেলটার জন্য আমি cos A, cos B as well as cos C এই তিনটের মান কিন্তু বের করে দেখিয়ে দিয়েছিলাম। এবার দেখ cos এর মানটা কি হবে বলেছিলাম, বড় করে রাখতে, cos এর মানটা হবে বলেছিলাম, যদি আমি এই অ্যাঙ্গেলটা কনসিডার করি, তাহলে এর করেসপন্ডিং সাইড গুলো কি B আর C না, তাহলে এদের স্কয়ার B স্কয়ার প্লাস C স্কয়ার, আর এদের অপোজিট সাইডটা কি A মাইনাস A স্কয়ার বাই 2 ইনটু আবার এই A অ্যাঙ্গেলের করেসপন্ডিং সাইন গুলো কি B আর C, তাহলে 2BC। তাহলে যদি আমি A অ্যাঙ্গেলের কসের ভ্যালু বের করি, এর মানটা কি হবে B স্কয়ার প্লাস C স্কয়ার, মানে এদের করেসপন্ডিং যে সাইড গুলো আছে তাদের স্কয়ারের যোগফল মাইনাস A অ্যাঙ্গেলের যে অপোজিট সাইডটা আছে তার স্কয়ার বাই 2 ইনটু BC, এই করেসপন্ডিং সাইড। সেম ভাবে তুই cos B cos C টাও বের করতে পারবি। cos B টা কি হবে, C অ্যাঙ্গেলের করেসপন্ডিং সাইড গুলো কি A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস C স্কয়ার বাই 2AB। সেম ভাবে তুই এখানে এবার তুই এই ট্রায়াঙ্গেলটার কথা ভাব, যদি এই ট্রায়াঙ্গেলটার কথা তুই ভাবিস এই মুহূর্তে, তাহলে এখানে আমাকে cos psi এর মান ফ্রম ট্রায়াঙ্গেল OPB, আমি এখান থেকে না cos psi এর মানটা বের করার চেষ্টা করছি। এখান থেকে cos psi এর মানটা কত হবে রে, cos psi এর মানটা বলতে পারবো, psi অ্যাঙ্গেলের করেসপন্ডিং সাইড গুলো কি A আর R, তাহলে এখানে cos এর ভ্যালু হবে A স্কয়ার প্লাস R স্কয়ার, A আর R হচ্ছে করেসপন্ডিং সাইড গুলো, তাহলে A স্কয়ার প্লাস R স্কয়ার, psi এর অপোজিট সাইডটা কি C,
মাইনাস সি স্কোয়ার বাই 2ar হবে না, বাই 2 ইন্টু সাই অ্যাঙ্গেলের করসপন্ডিং সাইড 2 ইন্টু a ইন্টু আর। আমি এটাকে 1 নম্বর নাম দিলাম আর এটাকে না 2 নম্বর নাম দিলাম। তাহলে একটু দেখ, আমরা চেয়েছিলাম পি এর মানটা বের করবো, পি এর মানটা আর এর রেসপেক্টে বের করবো, আমরা হয়ে গেছে। 1 নম্বরে কষায় ভ্যালু আছে, 2 নম্বরে কষায় ভ্যালু আছে, তাহলে 1 আর 2 থেকে from 1 and 2 কষায়কে যদি আমি এলিমিনেট করতে চাই তাহলে কি হবে, p বাই r ইকুয়ালস টু a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ar। তাহলে আলটিমেটলি p এর মানটা কত আসছে এখান থেকে বলতে পারি, এখান থেকে p এর মানটা হয়ে যাবে আর কেটে গেছে a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2। তাহলে p এর একটা মান কিন্তু আমি r এর রেসপেক্টে পেয়ে গেছি, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবার যেই আমি p এর মানটা r এর রেসপেক্টে পেয়ে গেছি, এবার তুই কর না যত ইচ্ছে ডিপিডিআর কে বারণ করেছে। এবার আমি যেহেতু p আর r এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছি, এবার আমি পেডাল কোঅর্ডিনেটে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করতে পারি, তাই তো? ওকে, তাহলে করছি এখানে পেডাল কোঅর্ডিনেটে। তাহলে এইগুলো মুছে দিচ্ছি এবার। তাহলে p আর r এর মধ্যে যেহেতু সম্পর্কটা পেয়ে গেছি, সো এবার কিছুই না, জাস্ট আমরা dpdr বের করব ইকুয়ালস টু 1/2a কনস্ট্যান্ট। এটা কত হচ্ছে, এটা যদি ডেরিভেটিভ করিস না 2r হবে অনলি, তাহলে ভেতরটা ওপরটাকে ডেরিভেটিভ করলে 2r হচ্ছে। তাহলে আলটিমেটলি dpdr টা কত বের হলো, r/a। এবার h স্কয়ার বাই p কিউব, টার্গেটটা কি আলটিমেটলি h স্কয়ার বাই p কিউব dpdr ইকুয়ালস টু f। আমাকে তো এই সম্পর্কটা ইউজ করতে হবে, তাই তো? তাহলে এবার তাহলে এখানে একটা h স্কয়ার বাই p কিউব মাল্টিপ্লাই হবে, সিম্পল ফান্ডা। তাহলে এই জায়গায় লিখতে পারবো f লিখতে পারবো, বিকজ আমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ইউজ করছি, তাই তো? ওকে, এই জায়গাতে আয়, ঠিক আছে? এখানে p কিউব আছে, p এর অলরেডি মানটা আমরা পেয়ে বসে আছি, তাহলে ওটা বসিয়ে দিচ্ছি। তাহলে h স্কয়ার বাই a কনস্ট্যান্ট r বাই, যখন আমি p কিউব করব না তাহলে কত হবে এটা, এটা a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল কিউব বাই 8a কিউব। তো তাহলে এটা উপরে চলে যাবে এই 8a কিউবটা, তাহলে আমি কিউব করে দিলাম মানে a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল কিউব বাই 8a কিউবটা উপরে চলে গেল। তাহলে আলটিমেটলি কি হলো, f এর মান 8 স্কয়ার 8h স্কয়ার a স্কয়ার r ইনটু a স্কয়ার প্লাস r ইনটু a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c স্কয়ার টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে 8 কনস্ট্যান্ট, h স্কয়ার কনস্ট্যান্ট, a স্কয়ারটাও কনস্ট্যান্ট, তাহলে আমি কি বলতে পারি এখান থেকে f is proportional to r into a স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস c স্কয়ার তার টু দি পাওয়ার মাইনাস 3। এবার তোর যদি মনে হয় এবার যে পেডাল কোঅর্ডিনেট, তাহলে এটা পুরোপুরি বুঝতে পেরেছিস তো কিভাবে অঙ্কটা করা হলো। p আর r এর মধ্যে সম্পর্ক আনতে হবে, নাহলে আমি dpdr টা জানতে পারবো না, সিম্পল কথা। তাহলে এবার আমাদের টার্গেটটা হচ্ছে, এবার আমি কি বলছিলাম যে পোলার কোঅর্ডিনেট কেন বললাম না, তোর যদি পোলার কোঅর্ডিনেট করতে ইচ্ছা হয় এখানে যেন আমি, আচ্ছা পোলার কোঅর্ডিনেটের জন্য কি লাগবে, ইকুয়েশনটা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, d স্কয়ার u d থিটা স্কয়ার প্লাস u ইকুয়ালস টু f বাই h স্কয়ার u স্কয়ার, তাই তো? তাহলে তোকে u কে দুবার থিটার রেসপেক্টে করতে হবে ডেরিভেটিভ। তাহলে তুমি যদি u কে দুবার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয়, তাহলে তুই u আর থিটার মধ্যে সম্পর্ক আন, মানে তুই অ্যাকচুয়ালি r আর থিটার মধ্যে সম্পর্ক আন। এখানে আমি যেভাবে p আর r এর মধ্যে সম্পর্ক এনেছি যাতে আমি dpdr টা বের করতে পারি, তুই সেরকমভাবে r আর থিটার মধ্যে সম্পর্ক আন, যাতে তুই r আর থিটার সম্পর্ক থেকে u আর থিটার মধ্যে সম্পর্কটা বের করতে পারিস, তারপর তুই এটাকে দুবার ডেরিভেটিভ করতে পারিস। তখন আমি কোন অ্যাঙ্গেলটা ইন্ট্রোডিউস করব জানিস এক্সট্রা, এই যে তখন এই থিটা অ্যাঙ্গেলটা আমি ইন্ট্রোডিউস করব। তাহলে তোদের টাস্কটা হলো r আর থিটার রেসপেক্টে সম্পর্কটা বানা, বানিয়ে এই পুরো অঙ্কটাই পোলার কোঅর্ডিনেটে সলভ কর, দেখি কে করতে পারে, সিম্পল ফান্ডা। ঠিক আছে? ওকে, যারা ভিডিওটা এতটা অবধি দেখেছিস তারাই করতে পারবি, আর
যারা আগে ছেড়ে দিয়েছি তারা করতে পারবি না, সেটা আলাদা কথা। কিন্তু দেখি এটা পোলার কোঅর্ডিনেটই করতে পারে। পোলার কোঅর্ডিনেটের জন্য আমি এই সাই অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে না, এই থিটা অ্যাঙ্গেলটা কনসিডার করতে হবে। এবার দেখি কি করতে পারে এটা। ক্লিয়ার তো পুরোপুরি ওটা? ফাইন, ওকে, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট অঙ্ক।